আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান, দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। দীর্ঘদিন ধরে আমার নামে অপপ্রচার হচ্ছে এবং বেশ কিছু নিউজ আমার বিরুদ্ধে হচ্ছে বা হয়েছে, এবং সেই সকল নিউজের বিষয়ে আমি আপনাদের কাছে মূল তথ্য উদ্ঘাটন করার নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে, আপনারা দেখছেন মা, বড় ভাই, এইসব বিষয় নিয়ে কিছু নিউজ হয়েছে, আমার আপন পরিবার, ভুক্তভোগী এইসব নিয়ে। বিষয়টা হচ্ছে, আমার নিজের ছোট বোন, তার নাম নুন্নাহার আক্তার রিয়া, সে এলাকায় থাকে। আমার বাবা মা থাকতো দীর্ঘদিন ধরে বাইরে। পরবর্তীতে সে এলাকায় থাকাকালীন অবস্থায় আমার সৎ ভাই মানে আমার মায়ের আগে এক জায়গায় সংসার ছিল, সেই জায়গা থেকে 6 মাসের শিশু সন্তানকে আমার বাপ লালন পালন করে বড় করে তাকে আশ্রয় দিছে। তা সেইটা নিয়ে যেটা নিয়ে আমি কথা বলতে আসছি, মূল বিষয়টা হচ্ছে, সে আওয়ামী লীগের দোসর ছিল বা তাদের সাথে আমাদের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল না। পরবর্তীতে আমার বোন সেখানে থাকলে আমার বোনের ওড়না ধরে বা আমার বোনের শ্লীলতাহানির চেষ্টা করে বা তাকে ধর্ষণের চেষ্টা করে। তারই আপন ছোট শালা তাকে ধর্ষণ করার চেষ্টা করে। আরিফুল ইসলাম তার আপন ছোট শালা। এখন এই যে আরিফুল আর তার বড় শালা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি। তা বিষয়টা হচ্ছে, এই সব মিলিয়ে তারা আমাকে হুমকি ধামকি দেয়, আর এটা পারিবারিকভাবে মীমাংসা করার কথাবার্তা বলার পরে আমার বোন আমাকে হোয়াটসঅ্যাপে আমার জানায়, ইমের মধ্যে জানানোর পরে আমি সেইটা নিয়ে কথা বলি বা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বললে ইতিমধ্যে আমার বাবা মা আসে, বাইরে থেকে বাড়িতে আসার পরে আমার মামাদের নামে আমার একটা মামলা মোকদ্দমা চলতেছে, মানব পাচার মামলা। এই বোনকে তারা মানব পাচার ইন্ডিয়ায় তাদের পাচার করছিল, সেটা নিয়ে বা তার জবানবন্দি নিয়ে কোর্টে পেন ড্রাইভের মাধ্যমে সব কিছু করে সেটা কোর্টের মাধ্যমে মামলা চলমান আছে মামলাটি। এখন এই বিষয় নিয়ে যে কারণে লাইভে আসা বা মুখ খোলার কারণ, পরিবার নিয়ে কেউ তো আর অপপ্রচার করে না। এখন আমার এই সৎ ভাইয়ের পক্ষ নিয়ে আমার মা হচ্ছে এই ভদ্র মহিলা একটি লোভী মহিলা। সেটা নিয়ে যখন মীমাংসার কথা হয় বা মীমাংসার কথাবার্তা বলার পরে তারা টাকার বিনিময়ে সেটা আপোষ মীমাংসা করে নেয়। এইটা আমার বাবা আর আমরা প্রতিবাদ করি, এবং আমার বাবার কাছ থেকে আমার ভাই 4 থেকে 5 লাখ টাকা আমার সৎ ভাই নিয়ে নেওয়ার পরে সেটা নিয়ে থানায় অভিযোগ হওয়ার পরে তারা সেটা বিচার মানি নাই। সে আওয়ামী লীগের দোসর বা তার একাধিক পদবিধারী সে নেতা আমার বাপের গায়েও হাত তোলে। সেটা নিয়ে গায়ে হাত তোলার পরে সেটা নিয়ে আমরা আইনের আশ্রয় যাই, বা আমার বাপ এখন আমার বোনের বাড়ি আছে, বা সেই সব নিয়ে প্রতিবাদ করলে, নিউজ করলে, সেটা গণমাধ্যমের সামনে আনলে আমার মা আমার বিপক্ষে আমার ভাইয়ের পক্ষে বা তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে আমার এই যে বোন হোসনিয়ারা ছিল এই মামলার বাদী, এই মামলা তোলার জন্য তারা আমার বোনকে প্রেশার কিট করে বা সবসময় প্রেশার দিতে থাকে যে তোর সংসার করতে দেবো না, এই করতে দেবো না, তোদের মামলা করবো, জেল হাজতে খাটাবো। এই মর্মে আমার এই মা স্বার্থর জন্য সে আমার বাবাকে সেখান থেকে বের করে দিয়ে এখন আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে। এর যে দৈনিক কালিয়ার কণ্ঠ নামক একটি ফেক ফেসবুক আইডি দিয়ে এটা তারা দীর্ঘদিন ধরে চালিয়ে আসতেছে। এখন এই কালিয়ার কণ্ঠ নামক একটা বিভিন্ন চালানো হচ্ছে। এই কালিয়ার কণ্ঠ নামক যে পেজটা এই যে পরিচালনা করে, তার নাম আব্দুর রহিম। সে এক পেশায় হচ্ছে শ্রমিক। সে বর্তমান বিদেশে সৌদি আরবে আছে। সৌদি আরব পালিয়ে গেছে বিভিন্ন মানুষের টাকা পয়সা নিয়ে, এবং সে প্রতারণা করে। সে হচ্ছে বাড়ি ছিল একটা শ্রমিক, মানে লেদের শ্রমিক, আর এখন সে সৌদি আরবে শ্রমিক পেশায় আছে, এবং সে পেজটি ওই জায়গার থেকে পরিচালনা করে বা করে আসতেছে দীর্ঘদিন ধরে। এখন এর আপন হচ্ছে চাস্তো বোন
তার নাম হচ্ছে হামিমা। তার আপন মামাতো ভাই মোহাম্মদ আসগর আলী হামিমাকে একাধিকবার ধর্ষণ করে। সেটা নিয়ে গোপালগঞ্জ কোর্টে মামলাও হয়েছে, তার স্বাস্থ্য বোন মামলা করছে এবং এই আব্দুর রহিমের স্ত্রী সে এই ধর্ষণের সহযোগী হিসেবে সে আসামি। এবং এইটা নিয়ে যখন চলতে থাকে বা সেইটা তাদের স্বীকারোক্তি আমি প্রকাশ করার পরে এই আসগর হচ্ছে শ্যামনগর থানা 9 নম্বর বুড়িকল ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সাইফুল সর্দারের ছেলে হচ্ছে আসগর আলী। এখন এই আসগর আলী দীর্ঘদিন ধরে এই ধর্ষণের সাথে জড়িত, একাধিক মেয়ের সাথে তার এইভাবে করে, আমাদের কাছে তথ্য আসছে। সেটা নিয়ে যেটা নিউজ প্রকাশ করছে আপনারা দেখবেন। আমার পেজে এখন 73,000 ফলোয়ার, সেই 73,000 ফলোয়ার সেটা নিউজ প্রকাশ করছে। 41,000 ফলোয়ার সেখান থেকে একটা ফেক নিউজ প্রকাশ করছে। এবং এটা হচ্ছে এই যে আসগর আলীর ভাই আশিক হাসান, সে আওয়ামী লীগের দোসর ছিল এবং পুলিশের সোর্সের কাজ করত এবং বিভিন্ন সময় মানুষকে ধরে হামলা দিয়ে তাদেরকে চালান করাইছে এবং জামাত বিএনপির মানুষের নির্যাতন করছে। সে এলাকায় বহল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এবং আপনারা জানেন যে ফজলু মাঝি বলে একটা লোক আছে, তিনি নিরীহ সহজ সরল ফজলু মাঝি, তারপরে ডক্টর ইনুস, তারপরে হচ্ছে নোনতা, এদেরকে রাতে পুলিশের মাধ্যমে ধরে দিয়ে তাদেরকে জেল হাজতে পাঠায় এরা আরও কয়েকজন সংঘবদ্ধ হয়ে। এখন সেইটা নিয়ে এই যে আমার নামে এই যে অপপ্রচার চালাচ্ছে, এই যে নিউজ প্রকাশের জের ধরে, আর আমার যে মা ভদ্র মহিলা উনি আর কি স্বার্থর জন্য মেয়ের ইজ্জত বেচে বা মেয়ের ইজ্জতের চিন্তা না করে টাকার বিনিময়ে সেটা সমাধান করছে এবং তার ভাইদের নামে মামলা ছিল, সেই মামলা ওঠানোর জন্য আমার বোনকে চাপ দিচ্ছে, যার কারণে সেটা উঠাচ্ছে না। তার কারণে আমার নামে এই যে অপকর্মগুলো চালিয়ে বেড়াচ্ছে, অপপ্রচারগুলো চালিয়ে বেড়াচ্ছে। এবং শ্যামনগরবাসী জানে আমি পুলিশের বিরুদ্ধে নিউজ করি, সেটা সত্যতা পাই। তৎকালীন সময় যে সার্কেল মিঠুন স্যার ছিল, তিনি এইটা ঘটনার সত্যতা পায় বা সেটা বিভাগীয় মামলার জন্য রুজু করার জন্য আবেদনও তিনি করে, তাদেরকে পোস্টিং হয়। এবং ওসি হুমায়ুন কবির মোল্লা, তার একাধিক দুর্নীতি থাকে বা সেটা আমার ফোনের সেগুলো সব প্রমাণ থাকে, ঘুষের ভিডিও থাকে, সেগুলো সে আমার ফোন আর এসআই জহুরুল আমার ফোন জোরপূর্বক আটকায় রাখে, আমাকে ফোনে হুমকি ধামকি দিয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে, এগুলো আপনারা শুনছেন। এবং আমাকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠায়, আমি 2 মাস কারাবরণ করি, কিন্তু নিউজে লিখছে যে 4 মাস ছিলাম। আর নিজের পরিবারের লোকের কাছ থেকে কেউ চাঁদা দাবি করে এবং আমার বাপ এবং আমার বোন এটা সম্পূর্ণ আপনাদের সামনে লাইভে এসে সম্প্রচার করবে খুব দ্রুত।